আল্লাহ নবী বলেন, জমিনের মধ্যে বান্দা অসংখ্য নেকের কাজ করে, এই নেকের কাজের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে প্রতিদান দান করেন। যেমন নাকি দান সৎকা, এটা একটা ইবাদত। মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটা ইবাদত। রাসূল বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন। জমিনে কেউ যদি উত্তম কথা কারো সঙ্গে বলে, আল্লাহ পাক ওই বান্দাকে সদকার সওয়াব দান করে দিবে। আমরা তো মানুষের সঙ্গে দেখা হলে ঠিকমতো কথা বলি না, কিন্তু রাসূল বলেন, কথা যদি বলতে হয় খারাপ কথা বলবা না, উত্তম কথা বলবা। দান করার চাইতেও সৎকার সমান পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবে। তুমি যে দান করতা, ওই দানটা না করেও তুমি সৎকার সওয়াব পেয়ে যাবা। এটা হলো হাসি মুখে কথা বলার সওয়াব। তো এগুলো সওয়াব। কেউ হজ করবে, এটা ইবাদত। কেউ জিকির করবে, এটা ইবাদত। কেউ কারো উপকার করবে, এটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই সব ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন পরে। নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জমিনের মধ্যে সর্বপ্রথম বান্দা অন্য কোনো কিছুর হিসাব নয়, নামাজের হিসাব গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিসের হিসাব? এই জোরে বলেন, কিসের হিসাব? এই নামাজটা হয় কোথায়? মসজিদে হয়। মসজিদ কার ঘর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘর বানাইছেন সেটাই হলো মসজিদ। আল্লাহ পাক মুমিনের জন্য, মুসলমানের জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে তার ঘর হিসেবে বলেছেন। আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনা। এই জমিনের মধ্যে কেউ যদি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক ওই বান্দাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আর নামাজ দুইটা একই জিনিস। কারণ নামাজ সালাত, মসজিদ বান্দা সিজদা দেওয়ার জায়গা, যেটা ওটাকে বলা হয় মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অনেক দামি বানাইছেন। জমিনের মধ্যে কোন বান্দা যদি মসজিদের ভিতরে যায়, নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দার গুণ বর্ণনা করেন। সমাজে অসংখ্য মানুষ আছে যারা নামাজ আদায় করে না, কিন্তু মুসলমান দাবি করে, অথচ আল্লাহ পাক ইমানদারের সিজদার জায়গার আলামতের কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ বলেন, সব বান্দা বললেই বিশ্বাস করা যাবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে মাইক সামনে নিয়ে কয়, ভাই আমিও নামাজ পড়ি, আমিও সিজদা দিই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমিও মসজিদে যাই, আমিও দান করি, আমিও হজ করি। আছে না নাই? এটা তো বলার জিনিস না, এটা তো প্রমাণ পাওয়ার জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই বাজারে যে ফল কিনেন, ফল তো পাকা দেখলেই কিনেন না, মানুষ বললেই কিনেন না যে ভাই এটা ভালো, এটা বললেই কিনবেন না। আপনার বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। আপনি দেখবেন ফলের ঘ্রাণ ঠিক আছে কিনা, ঠিক না? যদি আমের ঘ্রাণ ঠিক থাকে আর কালারটা ঠিক থাকে, আপনি বুঝে ফেলবেন যে আমটা মজাদার। তো কালার ঠিক না তো ঘ্রাণ ঠিক। যে আপনাকে বলতেছে ভাই আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আপনি টাকা দেখলেন তার কালারও নাই, ঘ্রাণও নাই, বুঝতে হবে এটা মুসলমান নয়, এটা মুনাফিক ভণ্ড। ইমানদার যারা, ওর গায়ের উপরে ইমানের ঘ্রাণও প্রকাশ পায়, ইমানের রঙও প্রকাশ পায়। ঠিক কিনা বলে? যদি ঘ্রাণ আর রং ঠিক থাকে, বুঝতে হবে ও খাঁটি ইমানদার। ও দাবি করা লাগবে না। আল্লাহ বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ইমানদার যারা, তাদের চেহারার দিকে তাকাও, তাদের চেহারার দিকে তাকাইলে সিজদার আলামত পাওয়া যায়। এ মুসলমান, চেহারার দিকে তাকাইলে গাঁজাখোরের মতো লাগে, এটা মুমিন নয়। চেহারার দিকে তাকাইলে সুদখোরের মতো লাগে, এটা ইমানদার নয়। চেহারার দিকে তাকাইলে দুর্নীতিবাজ দেখা যায়, এটা ইমানদার নয়। ইমানদার যারা, এদের চেহারার দিকে তাকাইলে সিজদার আলামত দেখা যাবে। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে গান? নামাজও পড়াবার কারণ আমরা নামাজ পড়ি, তাহলে ঘুষ খান কেন? আমি খাইলেও মসজিদে তো 5 লাখ টাকা দিচ্ছি,
কেউ সুদের টাকা মসজিদে দেওয়া ফায়দা আছে? কেউ যদি নামাজ পড়ে আবার সুদও খায়, বুঝতে হবে এটা শিক্ষিত শয়তান। নামাজি বান্দা কোনদিন ঘুষ খায় না, নামাজি বান্দা কোনদিন সুদ খায় না। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার দাগ যদি কপালে দেখা যায়, সিজদার আলামত যদি কপালে দেখা যায়, বুঝতে হবে ঈমানদার নামাজি। কিন্তু যেই সমস্ত বান্দারা ঘুষ খায় নামাজ পড়ে, ওই বান্দার চেহারায় সিজদার আলামত নাই, বান্দার চেহারায় ঘুষের আলামত দেখা যায়। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। একটু কষ্ট পেয়েছেন কি হবে? আমাদের দেশে অনেক বান্দারা আছে যারা নামাজ পড়ে সুদের টাকা ছাড়া কথা কয় না, আছে না? ব্র্যাক নামক এনজিও, এরা আমাদের দেশে কোনোদিন মুসলমান বন্ধু হতে পারে না, এরা আমাদের শত্রু। যার কারণে এরা দেশের জনগণ গরিবদেরকে ধার দেয়, ঋণ দেয়, ঋণের টাকা শোধ না করতে পারলে টিনের চালটাও পর্যন্ত খুলে নিয়ে যায়। এই জন্য এদের যত কিছু আছে সব কিছুকে বয়কট করা ইমানদারের দাবি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার খুব বুঝবেন যে অনেক বান্দার আছে ঘুষের টাকা সুদের টাকাও খায়, ঘুষও খায়, সুদও খায়, আবার মসজিদে দানও করে। সুদের টাকার লাভটা দান, তবে আমি সুদ খাই, টাকাটা চিন্তা করছি ব্যাংকে রাখলে তো অন্য মানুষ নিবে, আমি নিয়ে আসলাম মসজিদে দিলাম, সওয়াব হইলো, দানও হইলো। সুদের টাকা দান করলে কি সওয়াব আছে? এটা আপনারাও জানেন। যদি কেউ সুদের টাকা খায়, ওই টাকা পাইলে সমাজের সবচেয়ে নিকৃষ্ট কাজে ব্যয় করবেন সওয়াবের নিয়ত ছাড়া। সওয়াবের নিয়ত করবেন আর গুনাহ হবে, ঠিক কিনা জোরে কর? সুদের টাকা যারা খায় এরা যদি মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে আদায় করে, বুঝতে হবে এটা ইমানদার না, এটা হলো সুদখোর। নামাজ নামে যেটা পড়ে ওইটাই হলো আসল ভণ্ডামি আর অভিনয়। এলাকায় মানুষের কাছে দান চাবেন, মুরব্বীর কাছে কাকাকে 20,000 টাকা দেন, কাকা এই করবো বাতিজা একটু আগে তো একজনকে দিলাম, কারণ কাকা জানে বাতিজা সুদের টাকা দিত না, এই জন্য টাকা আছে যে স্বীকারই করে না, কারণ জানে বাতিজা সুদ বাড়াবে না, দিবে না। সুতরাং কাকা কয় বাতিজারে নাই 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 নাই। এবার বাতিজা বুঝে গেছে কোন জায়গায় দিলে তেল বেরোয়, আসতে করে কাকা কয় 20,000 টাকা দেন, 2,000 টাকা বাড়ায় দিব। এখন কাকা কয় দেখি তোর চাচির কাছে আসেনি। এরা কি শিক্ষিত? এরা কি শিক্ষিত? যেখানে যাইবে জালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আবার আমাদের দেশে কিছু ব্যবসায়ী আছে সিন্ডিকেট করে গোস্তের দাম 200 টাকা 300 টাকা থেকে নিয়ে 600 650 উঠাইছে। মুরগির ডিমের হাড়ি কত টাকা? আমরা তো অনেক কমে কিনি, আমরা তো ঢাকায় কিনি 70-65 টাকা দিয়ে। আলুর দাম আমরা কিনি 70 টাকা। কত? 70। আগে তো মাদ্রাসায় হুজুররা মোটামুটি গোস্ত কি বলে ডাউল আর আলু দিয়া বাগার দিয়া একটা দুপুরের খাবার চালা দিত, এখন সেই সুযোগও নাই। মুরগির ডিম মানুষ গোরামগঞ্জে একটা হাঁস মুরগি পালবে বা ডিম পারবে, একটা কিছু নিবে, কিছু না থাকলেও ডিম ভাজি দিয়ে মোটামুটি 1 প্লেট ভাত সারা যায়, ঠিক না? আর কিছু না থাকলেও তো পানি দিয়া পেঁয়াজ দিয়েও তো সারা যায়, কি ঠিক না? পেঁয়াজের আগুনের যে দামের আগুন, কেমনে পেঁয়াজ দিয়া আর শুধু ডিম দিয়া খাবে বলেন? উপায় আছে কোনো? মুরগি যদি জানতো। আচ্ছা মুরগি এটা কি ফ্রি পারে না টাকা দিয়ে পারে? ফ্রি না? মুরগি যদি জানতো আমি যেটা ফ্রি পারি, এটা নিয়ে এত রাজনীতি এদেশে হয়, কষ্টে দুঃখে ও পাড়া বন্ধ করে দিত। ও কইতো ভাই আমি পারি কষ্ট করে কঙ্ক করে, আর তুমি দুর্নীতি করবা, কয়েন ঢুকাও তো ডিম ঢালাবো, আমার আগে দেওয়ার পর আমি তোমার দিব। এই বদমাশেরা, অসাধু ব্যবসায়ীরা মুরগি যেটা ফ্রি পারে ওইটা কয় ভাই এলসি বন্ধ। মুখস্থ কথা বলছে এলসি বন্ধ, কেমনে ডিম আনবো? বেটা ডিম কি আনতে এলসি লাগে নাকি? ডিম তো মুরগি পারে, তো সমস্যা কি? কত প্রকার অসাধু ব্যবসায়ী, এরা আবার নামাজও পড়ে বিশাল বড় দাড়ি রাখছে, টুপিও লাগায়, যত বড় দাড়ি থাকুক না কেন, এরা যদি হারামের সঙ্গে জড়িত থাকে তার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ সব নামাজিকে নামাজ বলেন, নামাজি বলেন নাই। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জমিনের মধ্যে অনেক বান্দারা আছে, এই যে যাদের কথা বললাম, এই টাইপের লোকেরা। সমাজে এমন কোন দুর্নীতির কাজ নাই যেটা করে না, সমাজে এমন কোন গুনাহের কাজ নাই যেটা করে না, এরপরও এরা মসজিদে যায়। আল্লাহ বলেন এরা নামাজ পড়ে ঠিক, অভিনয় অভিনয় বান্দাকে দেখানোর জন্যই পড়ে। এদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহ পাক এদেরকে ধ্বংসের বদদুয়া করলেন। এই কারণে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা খলিলা। যারা এরকম এরা বান্দাকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আলসামি নিয়ে নামাজ আদায় করে। সাহাবা আজমাইন নামাজ পড়তো কিভাবে? আল্লাহ পাক বলেন ইমানদার নামাজ কেমনে পড়বা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহ। নামাজ কার জন্য পড়বো? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হাত, আমার মুখ, এই সব কিছু একমাত্র কার জন্য? জোরে বলে আল্লাহর জন্য নামাজ আদায় করবে বান্দা। নামাজ আল্লাহ পাক বলেন খাশিউন, যারা নামাজে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায়, এরা নামাজ যখন আদায় করে তখন আল্লাহর ভয় থাকে। আর আমাদের দেশের অধিকাংশ মুসল্লি নামাজের মধ্যে আল্লাহর ভয় তো দূরের কথা, হিসাবের 4টা যদি দোকান থাকে সারা সপ্তাহে হিসাব মিলায়, হিসাব মিলে না, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় 4 রাকাত নামাজ, দোকানের হিসাব ঠিকই মিলে যায়। কোন জায়গায় কে ধার নিল, কোন জায়গায় কাকে ঋণ দিল, এমনি মনে হয় না, নামাজে দাঁড়াইলে মনে হয়। নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের ক্যালেন্ডার সবগুলো পড়া শেষ। সামনে ক্যালেন্ডার আছে না নাই? নামাজের সময়সূচি, বাইতুস সালাম, দারুস সালাম মসজিদের নামাজের সময়সূচি। এখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে আর ক্যালেন্ডারের দিকে নজর। নামাজও পড়ে, ক্যালেন্ডারও পড়ে, আসলে নামাজ আছে না নাই? নাই। নামাজের মধ্যে দাঁড়ায় মাছি মারে, নামাজের মধ্যে মশা মারে, নামাজের মধ্যে চুলকানি, নামাজের মধ্যে কত চিন্তা, নামাজের মধ্যে মোবাইল চালু কিনা, কেউ টন করে আওয়াজ আসছে, দেখিনি আবার কেউ মেসেজ দিছেনি। এই জন্য নামাজের মধ্যে বান্দা আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা নামাজের মধ্যে ভয় রাখবে কার? বলে আল্লাহ। আল্লাহর ভয় রাখবে। এই সমাজে অধিকাংশ মুসলমানের নামাজ না হয় না, যার কারণে মসজিদ থেকে বের হতে দেরি, সিগারেট ধরাইতে দেরি না। কি যে বুঝার মুরব্বীরাও মাশাআল্লাহ বয়স হয়ে গেছে 60-70, পূজা হয়ে হাঁটে, কিন্তু সিগারেটের মহব্বত ছাড়তে পারে না। টুপিটা মাথায় দিয়ে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে সিগারেট ধরাই দিচ্ছে। এবার আমার নামাজ যদি কোনো বান্দার হয়, ইচ্ছাকৃত গুনাহ করে না, অনিচ্ছাকৃত গুনাহ করে না। নামাজ না হওয়ার অন্যতম কারণ বান্দার ওযু হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন বান্দা ওযু ঠিকমতো আদায় করো, তারপর নামাজ আদায় করো। এক সাহাবী 3 বার নামাজ আদায় করার পর রাসূল বলেন আবার পড়ো, যাও ওযু করে পড়ো। সাহাবীর হুজুর কেন? রাসূল বলেন ওযু ঠিক করবা, তারপরে নামাজ শুদ্ধ হবে। যার ওযু ঠিক নাই তার নামাজও ঠিক নাই। কারণ কি বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 120টা কাতার বান্দার সিরিয়াল দাঁড়া করাবে। সুবহানাল্লাহ। কাতার আপনার মসজিদের কাতার না, বিশাল বড় বড় কাতার, বুঝলেন? 120 কাতার। সাহাবা আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ তাআলা 40টা কাতার আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতরা, বাকি থাকলো কয় কাতার? 80 কাতার। আল্লাহর নবী বলেন এই 80 কাতার সমস্ত কাতারের মুসলমানরাই আমি নবীর উম্মত, সবগুলো আমার উম্মত। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এদেরকে চিনবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে চিনার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বান্দা যখন নামাজের জন্য ওযু বানায়, ওযুর মাধ্যমে বান্দা তার হাত ধোয়, মুখ ধোয়, পা ধোয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার ওযুর অঙ্গগুলোকে আলোকময় করে দিবেন। সুবহানাল্লাহ।
আমি পয়গম্বর বান্দার ওযুর জায়গাগুলো দেখে 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 একটা একটা উম্মত করে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাব। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওযুর স্থান দেখায় নবীকে চিনায় দিবেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, একটা বান্দা যখন ওযু করে, বান্দার ওযুর কারণে বান্দা চক্ষু দিয়া যখন মুগ্ধ হয়ে চোখের গুনায় বান্দার ওযু মুখের পানির সঙ্গে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন হাত ধোয়, হাতের সঙ্গে বান্দার হাতের গুনাহ ঝরে যায়। বান্দা যখন পাও ধোয়, পায়ের সঙ্গে বান্দার পায়ের গুনাহটাও ঝরে যায়। এমন করে করে বান্দার ওযুর সাথে সাথে সকল প্রকার এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহগুলো বান্দার ঝরায় দেয়। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান ভাইরা, যার নামাজ ঠিকমতো হয় না, তার ওযুর মধ্যে গলত অথবা তেলাওয়াতের মধ্যে গলত অথবা নিয়তের মধ্যে গলত, এই কারণে নামাজ সুন্দর করে আদায় করব। কোথায় যায় বলে ঘরে, নাকি না না বলে কোথায় বলে মসজিদে। কারণ মসজিদটা আল্লাহর ঘর, আল্লাহ পাক বান্দার সিজদার জায়গা হিসেবে দিয়েছেন। নামাজের সঙ্গে যেই জিনিসের সম্পর্ক ওটাকেই আল্লাহ পাক দামি বানায়। আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সিজদা এমন একটা ইবাদত, অন্য কোন ইবাদতে আল্লাহ এত নিকটবর্তী হওয়া যায় না। বান্দা সিজদা দিবে আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা পড়বে কোথায় বলে মসজিদে। এই কারণে বেশি বেশি মসজিদে যাবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, যেই বান্দা আল্লাহ পাক 7 প্রকার বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। নবী বলেন এর মধ্যে এক প্রকার বান্দা ওরা ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের কলবটা আল্লাহর ঘর মসজিদের দিকে লেগে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ওই মসজিদের মুখী মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দিলটা কোন দিকে থাকবে? যারা বলেন কোন দিকে থাকবে? এ ভাইরা আমার, শুধু তাই না, রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন জমিনের মধ্যে অসংখ্য জায়গা আছে, সব জায়গা থেকে আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো কোনটা বলে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এই জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এরপরে মুসলমানের সন্তানেরা ঘর থেকে বের হয়ে আগে বাজারে যায় গল্প করতে, আড্ডা মারতে যায়। এই কারণেই তো অধিকাংশ মানুষগুলো বাজারে যায় যায় গুনাহ কামায় আসে। কেন? ওই আড্ডার দোকানে বসে আর গীবত আর শিকায়েতের মজমা জমে। মাথায় নামাজটা করে টুপিটা মাথায় দিয়ে আইসা কয় হাজি সাহেব আর করেন না, ইমাম সাহেবটা যে অবস্থা জুতেন না, প্রত্যেক করতে দেরি করে। এত বড় মহব্বত করলে হয়? খালি বরকত দিবেন, ঘর থেকে বের হইতে চায় না, প্রত্যেক দিন 1 মিনিট দেরি করে, 2 মিনিট দেরি করে। অথচ এ সারাদিন টিভির সামনে বসে বসে নিজের সমস্ত মেহনত, যেই সময় গুরুত্বপূর্ণ সময়, এই সময়টাকে নষ্ট করে, ওইটার দিকে তার নজর নাই। ইমাম সাহেব কেন ঘরে থাকলো, ইমাম সাহেব কেন মাদ্রাসা থাকলো, ওইটা নিয়ে তার মাথা ব্যথা। কি বল? এই কোথায় হয়? মসজিদে না, এটা হয় বাজারে। এই কারণে আল্লাহর হাবিব বলেন জমিনের সবচাইতে দামি জায়গা কোথায়? মসজিদ। মসজিদটা এমন দামি জায়গা, আল্লাহর ঘর মসজিদটা নামাজের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ পাক দামি বানাইলেন। যার কারণে রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জমিনে কোন বান্দা একটা মসজিদ নির্মাণের জন্য, এমন তো নাই যে কেউ বান্দা 5,000 টাকা দিবে, কেউ 1 লক্ষ টাকা দিবে, কেউ 2 লক্ষ টাকা দিবে, এরকম তো নয়। অনেক বান্দা আছে যারা 1 লক্ষ দিতে পারে না, 2 লক্ষ দিতে পারে না, কিন্তু একটা ইট কেনার টাকা দেয়। অর্থাৎ কয় টাকা বলে? 10 টাকা অথবা 13 টাকা অথবা 15 টাকা। অথবা 1 বস্তা সিমেন্টের জন্য টাকা দিবে 500 টাকা। যদিও ওই বান্দা একটা সিমেন্ট কেনার টাকা দিল, কিন্তু মসজিদ নির্মাণের জন্য 500 টাকাও যেহেতু এই জায়গায় আছে, আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান, আল্লাহর জন্য জমিনের মধ্যে কোন বান্দা যদি মসজিদ বানায়, আমার আল্লাহ বানাল্লাহু লাহু, আল্লাহ পাক তার জন্য নির্মাণ করবে কি বলে বাইতান ফিল জান্নাহ। জমিনের মধ্যে কেউ মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবে।